إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ولن تجد له وليا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له إن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في جهنم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وأشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمد عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي القرآن الحميد জগৎ ছেড়ে আসলে আমরা সকালে দোয়া পাঠ করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا
ওয়াজ করছে না। শীত লাগছে নাকি, গরম হচ্ছে? এই জন্য বুঝতে পারছি। সামনের কাতারে যা, আমার পেছনে আমার খারাপ লাগতেছে, সামনের কাতারে একেবারে বসে। যাক আলহামদুলিল্লাহ, আমি আপনাদের আজকে এই জুম্মার অতি অল্প সময়ে গুরুত্বপূর্ণ কিছু বয়ান পেশ করব। গত জুম্মায় আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের উপর আলোচনা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম এই সোনালী আয়াতে কারিমার উপরে তেলাওয়াত করব, আলোচনা করব। কি লুকিয়ে আছে এর মধ্যে? আমরা প্রত্যেকটি মুসল্লি যখন সালাত আদায় করি তখন কিন্তু এইটা পাঠ করি, ঠিক কিনা? তো সমস্যা আছে, যদি সমস্যা থাকবে তা অনেকের হতে পারে, এই জন্য ঠান্ডা দিন তো অনেকের সহ্য নাও হতে পারে। তো যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম এটা কি আসলে কোরআন কারিমের কোনো আয়াত না অন্য কিছু? বলেন, আমরা তো পাঠ করি প্রত্যেকটা সালাতে আর প্রত্যেকটা সূরা কেরাতের আগে কিন্তু পাঠ করি। এটা কি কোনো দোয়া না কোরআনের আয়াত? আজকে জানতে হবে ইনশাআল্লাহ, জেনে নেবেন। গত পর্বে বলেছিলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোরআনের কারিমের একটা আয়াত ছিল, তাই না? এই দেখছেন মুসল্লি ভুলে গেছে। আমার মুয়াজ্জিন সাহেব যদি ভুলে যায় তাহলে কেমনে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোরআনের আয়াত ছিল না, একটা দোয়া ছিল। আর আজকে যেটা পাঠ করেছি ইনশাআল্লাহ এটা হলো কোরআনুল কারিমের এই বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনুল কারিমের একটা সোনালী আয়াত, সূরা নামল 27তম সূরা নামলের 30তম আয়াত। সুবহানাল্লাহ বলেন। এই বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সময় খুব অতি স্বল্প, মূল কথাগুলো বলবো। এই বিসমিল্লাহির রহমানির রহিম দোয়া তো আমরা যে বিষয়টি নিয়ে বলেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম, এই মধ্যে চারটা ইসম আছে। কয়টা ইসম? নাম যাকে বলা হয়, আর বাংলাতে বলা হয় বিশেষ্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে কোনো ফেল দেয় না। আমরা জানি ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না, কোনো বাক্য কিন্তু ভার্ব ছাড়া হয় না, কাজ কর্ম ছাড়া কোনো বাক্য হতে পারে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে কোনো ফেল দেয় না। আমরা জানি আরবিতে পদ প্রকরণ আছে, আবার বাংলাতেও আছে, ইংলিশেও আছে। তো এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটা ইসম দিলেন। আর প্রথমে দিলেন এই যে বিসমি, এই বা একটা হরফ দিলেন। এখানে বা শব্দটা আসলে হরফ হিসাবে এসেছে 1894 বার কোরআনুল কারিমের মধ্যে দিয়েছে। কতবার দিয়েছে? 1894 বারে বা এই হরফটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আর এসম যে শব্দ নাউন বা বিশেষ্য, এই চারটা যে কোরআনুল কারিমের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে দিয়েছেন, এটা কত গুরুত্বপূর্ণ আমরা আজকে আলোচনাতে জানতে পারবো। তো বিসমিল্লাহ, বিসমি এর মধ্যে আছে এসম। এসম নিজেই একটা নাম, মানে নাম। এসম মানে কি? নাম। এসম মানে নাম, অর্থাৎ সে নিজেকেই একটা নাম হিসেবে প্রকাশ করতেছে। দ্বিতীয় হলো আল্লাহ। আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা এসম। আর 3 নম্বর এসম নাউন বা প্রোনাউন, এই সেটা হলো নাউন হিসেবে আর রহমান। আরেকটা কি? আর রহমান। আর 4 নম্বর এসম যেটা নাউন, সেটা হলো আর রহিম। সুবহানাল্লাহ। তো আমরা এই চারটা শব্দের আলোকে কথা বলবো ইনশাআল্লাহ। তো দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসম এই শব্দটা কোরআনুল কারিমের মধ্যে একবার দেন, 24টা সূরা 34টা আর 39 বার দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ, সবাই বলেন আল্লাহ। এই শব্দটা কোরআনুল কারিমে 85টা সূরা, একটা নয়, দুটা নয়, 85টা সূরা 1 থেকে 53 পর্যন্ত এককভাবে এসেছে। এরপরে শুরু হয়েছে আবার 57 থেকে শুরু করে 85টি সূরা, 1821টা আয়াতে 2699 বার আল্লাহ এই শব্দটা দিয়েছে। সুবহানাল্লাহ। আর রহমান, এই রহমান শব্দটা, এটা কোরআনুল কারিমে 18টা সূরা 56টা আয়াতে
এই যে আমরা বুঝতে পারলাম এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে ভেঙে ভেঙে এই শব্দগুলোর ব্যাপারে জানলাম। আসলে এবার আমরা জানি এই বিসমিল্লাহির রহমানির রহিম এটা আমরা যে পড়ি, এই পড়ার নির্দেশনা কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম সর্বপ্রথম যখন বিশ্বনবীর উপরে নাযিল করলেন 5টা আয়াত কিন্তু দিয়েছেন সূরা আলাকে। বিশ্বনবীকে সে জিবরিল আমিন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াকুবু আররা মুস্তাগরমা। মিশে গেছে না? ধোয়া আমাকে থামাচ্ছেন না কেন? আমরা চলেই যাচ্ছি, স্টপ করবেন না, আমরা চলেই যাচ্ছি। দেখ 5টা আয়াত প্রথমে আল্লাহ কোরআনুল কারীমের নাযিল করেছেন আলাকে। তো পয়গম্বর বিশ্বনবীকে বললেন ইকরা, নবী আপনি পড়েন। আল্লাহ পয়গম্বর বললেন আনা বিকরি, আমি তো পড়তে জানি না। জিবরিল আমিন প্রফেসর সঙ্গে চেপে ধরলেন বিশ্বনবীকে, ইকরা, আবার বললেন পড়েন। বিশ্বনবী বললেন আনা বিকরি, আমি তো পড়তে জানি না। 3 বার উপর সঙ্গে বলাটা পড়ার পর বিশ্বনবীর সিনার মধ্যে পুরো দুনিয়া সমস্ত জ্ঞান ঢুকে গিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। তামাম দুনিয়ার জন্য একমাত্র শিক্ষক তিনি কে? না, তামাম দুনিয়ার জন্য একমাত্র শিক্ষক হলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর স্বয়ং মহানবীর শিক্ষক হলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ কিন্তু প্রথমেই বলেছিলেন বিসমি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এখানে কিন্তু বিসমি শব্দটা আল্লাহ শুরু করলেন প্রথমেই, নবী গো আপনি কিন্তু পড়া শুরু করবেন আমার নাম নিয়ে। সুবহানাল্লাহ। তার মানে ভালো ভালো কাজ, কোরআনুল কারীম তেলাওয়াত করা ভালো কাজ না? পৃথিবীতে যত ভালো কাজ আছে প্রত্যেকটা ভালো কাজের পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম বলা কি? কোথাও ফরজ, কোথাও সুন্নাত, কোথাও হারাম। আজকে জেনে নেবেন 3টা বিধান। কয়টা বিধান? বিসমিল্লাহির রহমানির রহিম, কোথায় ফরজ আর কোথায় সুন্নাত আর কোথায় হারাম, এই 3টা জিনিস আমরা আজকে ইনশাআল্লাহ জানব। তো যেহেতু প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে ঘোষণা দিলেন, এই কারণে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা প্রত্যেকটা ভালো কাজের আগে পড়ি, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর যে নবীর কোনো পাপ নাই, নাই কোনো গুনাহ, এরপরেও বিশ্বনবী সকালবেলা পাঠ করতেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা'i ওয়া হুয়াস সামিউল
কিছুই ছিল না। এই পৃথিবীর নাথি সব কিছু ধ্বংস ছিল, কোনো অস্তিত্ব ছিল না। ছিল কে? জবানটা খুলে দিয়ে বলার একটা কে ছিলেন? আল্লাহ ছিলেন। সে আল্লাহ এইখানে ইঙ্গিত বহন করতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। এর মধ্যে আল্লাহ শব্দ দ্বারা প্রকাশ করতেছে, ও পৃথিবীর মানুষ, এই দুনিয়ার কোনো কিছু ছিল না, একমাত্র আমি ছিলাম। আমার সুন্দর চেহারা, আমার মহিমান্বিত চেহারা শুধু অস্তিত্ব ছিল, আর পৃথিবীর কোনো কিছুই অস্তিত্ব ছিল না। এটা হলো প্রথম ইঙ্গিত বহন করে আল্লাহ দিয়ে তাফসীরে আনোয়ারুল কুরআনের ভিতরে আসছে। এরপরে আসেন আর রহমান। আর রহমান ইয়া আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে বুঝালেন। আর রহমান হলেন দুনিয়ার মানুষের জন্য, কিন্তু মৃত্যুর পর রহমান তিনি থাকবেন না, এই সুবিধা কিন্তু দিবে না। মৃত্যুর পর তিনি মানুষের জন্য হয়ে যাবে আর রহিম। কেমন একটু বুঝে নেন। আর রহমান তিনি তো দয়াময়, করুণাময়, অতীব করুণাময় আল্লাহ। কেন? কি কারণে পৃথিবীর জন্য তিনি রহমান? কারণ এখানে যদি বৃষ্টি শুরু হয়ে যায়, এখানে বাসায় যদি হিন্দু বসবাস করে, বৌদ্ধ বসবাস করে, খ্রিস্টান বসবাস করে, বিধর্মীরাও বসবাস করে, মুসলমান বসবাস করে, বৃষ্টি যদি শুরু হয়ে যায়, বৃষ্টিগুলো শুধু মুসলমানের ঘরে এসে পড়ে, ঠিক কিনা? বৃষ্টিগুলো শুধু মুসলমানের ঘরে পড়ে, সবার উপরে পড়ে। এই কারণে তিনি রহমান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি সেই রহমান যিনি দিলেন কোরআন আর বানালেন আমাদের রহমানুল ইনসান, যেন আমরা সব সময় আল্লাহর হক নিয়ে আলোচনা করতে পারি, ঠিক কিনা? আল্লাহ ডাকতে বলেন, গোলাম আর রহমান, আমি পৃথিবীর জন্য, তোমাদের জন্য আর রহমান, চারটা জিনিস আল্লাহ পৃথিবীতে দিয়েছেন। আপনি চাইলেও দিবেন, না চাইলেও দিবে। এক নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেটা হলো আমাদের ইমিডিয়েট যে জিনিসটা প্রয়োজন, ওই জিনিসটা কিন্তু আল্লাহ আমাদের দিতেছেন। 1 ঘন্টা যদি দেরি করে পৃথিবীর কেউ বাঁচতে পারবে না। 5 মিনিট যদি তিনি বন্ধ করে দেন, বাঁচতে কেউ পারবে না। ওই জিনিসটার নাম কি? অক্সিজেন। অক্সিজেন। এই অক্সিজেন আল্লাহ দিতেছেন প্রত্যেকটা মানুষকে। বলেন, এ তো খ্রিস্টানকে দেয় না, হিন্দুদেরকে দেয় না, শুধু মুসলমানকে দিয়েছেন। তিনি রহমান। এই কারণে তিনি রহমান দুনিয়ার মানুষের জন্য, প্রত্যেকটা ধর্মের মানুষের জন্য আল্লাহ তিনি রহমান, সবাইকে দিবে। এই কারণে তিনি রহমান। দ্বিতীয় হলো আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কম দেন নাই। 2 নাম্বার তিনি যে রহমান, এই পৃথিবীর প্রত্যেকটা জিনিস তিনি ভরপুর করে দিয়েছে। যদি তিনি অক্সিজেন আমাদের সিলিন্ডারের মতো করে দিতেন, হঠাৎ করে ঘুরাইয়া যেত, মানুষগুলো অক্সিজেনের অভাবে ওই তেলাপিয়া মাছের মতো কামড়াইয়া পড়ে যেত, ঠিক কিনা? এই কারণে তিনি রহমান, আমাদেরকে ভরপুর করে অক্সিজেন দিয়েছে। একবার কি আলহামদুলিল্লাহ বলবেন না? তিনি তো রহমান। আপনি এমন জিনিস আল্লাহ আমাদেরকে সেট করে দিয়েছেন, আপনি চাইলেও দিবে, না চাইলেও দিবে। আপনি যদি বলেন আমার ভিতরে যে শিরা আছে, উপশিরা আছে, আর্টারি আছে, এর মধ্যে যে ব্লাড সার্কুলেটিং হচ্ছে, ইনফেরিয়র ভেনা কেভা থেকে শুরু করে সুপিরিয়র ভেনা কেভা যে ব্লাড সার্কুলেটিং হচ্ছে,
বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে এই যে আর রহিম শব্দটা পৃথিবীর জন্য যেমন রহমান, কিন্তু মৃত্যুর পরে তিনি সকলের জন্য তার রহিম হবেন না, স্পেশাল তাদের জন্য হবে যারা রক্তে সিজদা দেয় আল্লাহর জমিনে, আল্লাহর এই দিনকে প্রতিষ্ঠার জন্য বুকের কাছে রক্তটা ঢেলে দেয়, আর পকেটে যত টাকা পয়সা থাকে সব ইসলামের দিনের জন্য খেদমত করে থাকে, ঠিক কিনা? জুম্মার দিন এক সপ্তাহ পর মসজিদে আসেন, আপনার পকেটে টাকা থাকে না, আপনার জামায় টাকা থাকে না, জুম্মার দিনে মসজিদে 10টা টাকা যদি আপনার বড় কষ্ট হয়ে যায়, তিনি সেই দিন কিন্তু আর রহিম আর রহমান হবেন না, সেই দিন আর রহিম হবেন ইন্নাল্লাহা আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, যে মানুষগুলো তার সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য দিয়ে দিবে। আল্লাহ বলবেন কি আপনারা বললেন না চলে যাও জান্নাতে, দুনিয়ার ময়দানে আমার সন্তুষ্টির জন্য জান করে অর্থ দিয়েছো, প্রাণটাও দিয়ে দিয়েছো, যাও গোলাম জান্নাতের মধ্যে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। এজন্য গ্রামের মানুষ সপ্তাহে একদিন আসবে, পকেটটা একটু ভারী করে নিয়ে আসবে, আল্লাহ রাস্তায় দিয়ে যাবে, বাসায় পৌঁছাতে না পৌঁছাতে দেখবে আল্লাহ আপনি যে 10 টাকা দান করলেন তার বিনিময়ে আল্লাহ বলেছেন আমি 700 গুণ বাড়ায়া দিব, এই 10 টাকার বিনিময়ে 700 দিয়ে গুণ করলে কত টাকা হয়? কত হয়? 700 গুণ। সূরা বাকারা 261 নম্বর আয়াত। 1 টাকা কেউ দান করলে আল্লাহ করে 700 গুণ বাড়ায়া দেন, তাহলে 10 টাকা দান করলে কত হয়? 70 টাকা হয়। 700 টাকা তো এমনি হচ্ছে 1 টাকা দিলে, তো 10 টাকা দিলে কত হয়? 7,000 টাকা। আল্লাহ আপনার পকেটের মধ্যে 7,000 টাকা দিয়ে দিবেন, এই বিশ্বাস যার থাকবে তার হয়ে যাবে, ঠিক কিনা? কোন দিক দিয়ে আপনাকে 7,000 টাকা দিবে আপনি টেরও পাবেন না, মিন হাইসু লা ইয়ালামুন, কোন উৎস থেকে আপনাকে এই টাকাটা দিবে আপনি টেরও পাবেন না। সুবহানাল্লাহ বলেন। এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 3টা শব্দ আমরা একটু কোটে কোটে বের করলাম, আর রহিম শব্দটা পরকালে মৃত্যুর পর শুধু তাদের জন্যই হবে যারা আল্লাহর প্রকৃত গোলাম ছিল, মুমিন ছিল, মুত্তাকি ছিল, মুখবিতিন ছিল, মুহসিন ছিল, মুসলমান ছিল। এই দুনিয়ার সরকারের দপ্তরে লিখিত মুসলমান নয়, আল্লাহর দপ্তরে আল্লাহর লিখিত সাহেবের মধ্যে যদি মুসলমান আপনি থাকেন, ওই দিন আর রহিম শব্দটা শুধু তাদের জন্য হবে, ঠিক কিনা? সেই দিন তাদের জন্য হবে। তার মানে আর রহমান আর রহিমের পার্থক্য যদি করি, দুনিয়াতে রহমত প্রাপ্তদের সংখ্যা বেশি, আর মৃত্যুর পরে রহমত বঞ্চিতদের সংখ্যা বেশি হবে, ঠিক কিনা? আবার বুঝেন, দুনিয়াতে রহমত প্রাপ্তদের সংখ্যা কি বেশি না কম? বেশি। বেশি। আর মৃত্যুর পর রহমত প্রাপ্তদের সংখ্যা বেশি না, রহমত বঞ্চিতের সংখ্যা বেশি হবে। রহমত বঞ্চিত হয়ে যাবে কারণ দুনিয়ার ময়দানে এত নিয়ামত পাওয়ার পর মানুষ শুকরিয়া আদায় করতো না। এই গেল 3টা শব্দের 3টা ব্যাখ্যা। এবার আসুন আমরা আরেকটা জিনিস দেখবো, কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে তার জন্য 3টা সুফল রয়েছে। কয়টা সুফল? 3টা সুবিধা সে পাবে। 1 নম্বর সুবিধা, কান খাড়া করে শুনে রাখবেন। 1 নম্বর সুবিধা হলো কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে তাহলে অন্তত খারাপ থেকে সে নিষ্কৃতি পাবে, খারাপ জগৎ থেকে সে নিষ্কৃতি পেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর, প্রত্যেকটি বৈধ প্রত্যেকটি ভালো কাজের পূর্বে যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরের মধ্যে, তার কলবের মধ্যে ওই কাজটার প্রতি উৎসাহ জাগিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর সবচেয়ে বড় সুবিধা হলো কেউ যদি এই জবানটা দিয়ে মিষ্টি সুরে পাঠ করে, সবাই পাঠ করেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ 4টা সুবিধা তার ভিতরে দিয়ে দিবেন। 1 নম্বর, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতে থাকবে। 2 নম্বর, বিসমিল্লাহ বলার কারণে আল্লাহর সমর্থন থাকবে। 3 নম্বর, বিসমিল্লাহ বলার কারণে আল্লাহর সহায়তা তার জন্য সহযোগী হয়ে যাবে। আর 4 নম্বর, তার প্রচেষ্টার মধ্যে, তার কর্মের মধ্যে আল্লাহর বরকত
খাওয়া অর্ধেক হয়ে যাওয়ার পর হঠাৎ মনে হবে বিসমিল্লাহ তো বলি না, একটা মতো খেয়েই ফেলেছে, বিসমিল্লাহ বলে তার কামড়া চলে যাবে, ঠিক কিনা? কারণ বিসমিল্লাহ বলে তা বেশি খেতে পারবে না। খাওয়া শেষ, এক কামড়া খাওয়া শেষ হয়ে গেছে, বিসমিল্লাহ বলে না, আনতে বসে গিয়েছে খেতে, মনই নাই। নিজের বাসা তাহলে ঠিকই বিসমিল্লাহ বলে অল্প খেত, দাওয়াত খেতে গেলে তার মনে থাকে না বিসমিল্লাহ আজকে থাক, আগামী দিনে করবো, আজকে রসুলের সুন্নাহটা একটু থাক। কারণ দাওয়াত খেতে এসেছি 1000 টাকা দেওয়া লাগবে, গুনে গুনে 1000 টাকা দেওয়া লাগবে, আর বিসমিল্লাহ বলে তো আমার 3 ভাগ ভাগ করতে হবে, 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, আর 1 ভাগ খালি পেট। এইখানে আর বিসমিল্লাহ না, রসুলের সুন্নাহটা এখানে থাক, বাসায় গিয়ে মারবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, গোলাম তোমরা যদি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করো অবশ্যই আমার পক্ষ থেকে 4টা সুবিধা পাবা, আর 2টা জিনিস আমি ধ্বংস করে দেব। 1 নম্বর ধ্বংস, শয়তানের বিপর্যয় আমি ঘটিয়ে দেব। 2 নম্বর হলো ধ্বংসকারিতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিসমিল্লাহ পাঠকারী ব্যক্তিকে নিরাপদ রাখবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম প্র্যাকটিস করব কি করব না? আমাদের প্রত্যেকটা সময় বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা লাগবে। কোন কোন সময় কখন পাঠ করব একটু জেনে নেন। ফরজ কখন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা? ফরজ কখন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা কি ফরজ? কখন? এটা যদি পাঠ না করেন তাহলে ওই কাজটা হারাম হয়ে যাবে, ওটা আপনার জন্য হালাল থাকবে না। 1 নম্বর ফরজ, কোন মানুষ যদি কোনো পশু জবাই করে, এই পশু জবাই করার পূর্বে যদি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ না করে, তার মানে বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা যদি পাঠ না করে ওই পশুটা পশ্চিমে কালে আপনার জন্য হালাল হবে না, ঠিক না? আল্লাহ ডাক দিয়ে বললেন, গোলাম যখন আমার দেওয়া নিয়ামত তোমরা মজা মজা করে খাবা, ওই পশুটা জবাই করার পূর্বে আমার নাম খানা নিয়ে পশুটা জবাই করো। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, বনের মধ্যে গিয়েছেন, কোনো খাবার দাবার নাই, পশু শিকার করবেন। এই পশুটা শিকার করার পূর্বে তীর ধনুক দিয়ে যখন পশুটাকে নিক্ষেপ করবেন, কোন শিকারীকে যখন আপনি শিকার করার জন্য নিক্ষেপ করবেন, ওই সময় বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে তীর মারা লাগবে। মারার সঙ্গে সঙ্গে পশুটা যদি মরে যায় আপনার জন্য হালাল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই গেল ফরজ। আর 30টা পয়েন্ট পেয়েছি আমি সুন্নাত, এইগুলোর আগে কিন্তু বিসমিল্লাহ পাঠ করা লাগবে। এছাড়াও অনেক আছে, কিন্তু আমি 30টা পয়েন্ট যা আমাদের সচরাচর জীবনে কাজে লাগে, বিশেষ করে মা বোনেরা কান খাড়া করে এই কথাগুলো শুনে নেবে। ওযু করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা লাগবে। আমি শুধু নামগুলো বলে দিচ্ছি, সময় কম। খানা খাওয়ার সময় বিসমিল্লাহ বলবেন। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করার আগে কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর অন্য সূরা মিলানোর আগে বিসমিল্লাহ পাঠ করা সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। উঠার সময়, বসার সময়, ফেরার সময় কার নাম নিয়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে বিসমিল্লাহ। মনে রাখবেন, হেডলাইন বলে যে বিসমিল্লাহ বলে। এরপরে দরজা বন্ধ করতে গেলে, রাতের বেলায় ঘুমাবেন, দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলবেন। দিনের বেলাতে যখন দরজাটা খুলবেন তখনও বিসমিল্লাহ বলে শুরু করবেন। পাত্র ঢাকবে, মা বোনেরা যখন খাবার রান্না করার পর ওই পাত্রটা ঢাকবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাত্রটা ঢাকবেন। ওই পাত্রের মধ্যে যত খাবার থাকবে রহমত দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পাত্র ঢাকতে গেলে, বন্ধ করতে গেলে এই পাঠ করা লাগবে। কাপড় খুলতে গেলে, এই যে আমরা জুমার নামাজ পড়তে এসেছি, বাসায় যাব, কাপড়টা খুলবো, নাম নিব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাপড় যখন পরিধান করবো তখন নাম নিব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। স্ত্রীর সহবাস করার পূর্বে তার নাম নিয়ে শুরু করা লাগবে, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার বৈধ স্ত্রী, রাসূলের সুন্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরজ মেনে আপনি স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন, একটা মেয়েকে বিবাহ করেছেন। এরপরে যদি বিসমিল্লাহির রহমানির রহিম না পাঠ করে যদি আপনি ভালোবাসা আদান প্রদান করে, আপনি যদি ইন্টারকোর্স করেন, তাহলে ওইখানে আপনি থাকবেন না, কে থাকবে? শয়তান থাকবে। আপনার বৈধ স্ত্রীকে ভোগ করবে শয়তান। এই জন্য মা বোনরা যদি টের পায়, একেবারে কিন্তু গলা
বিসমিল্লাহ পাঠ করতে যাবো না, আমার শয়তান এসে এই কামটা করলো। এই জন্য মাথায় রাখবেন, যখনই স্ত্রীর সঙ্গে ভালোবাসা আদান প্রদান করবে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে এটা শুরু করবেন। ওই পেট থেকে, ওই গর্ভ থেকে সন্তান বের হবে কার মতো? বলে কার মতো? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহির মতো সন্তান বেরিয়ে যাবে, ঠিক কিনা? কথা বলে না, তার মানে পাঠ করে না। আর যদি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ না করেন, এই সন্তান বের হবে ডিপ জলের মতো। কার মতো? ওই শয়তান ডিপ জলের মতো। দেখেন না, ওই বিশা সওদাগরের মতো। এই বাংলার জমিনে যারা কোরআনের বিরোধিতা করে এদের মতো সন্তান পয়দা হবে, ঠিক কিনা? যারা হকের কাজে বাধা দেয় আর সৎ কাজে উৎসাহ দেয় না, এই মানুষগুলো হবে ওই ধরনের। কারণ জীব জানোয়ার যেমন তাদের মতো আচরণ তারা করবে। এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা লাগবে। ঘুমানোর সময়, ঘর থেকে বের হওয়ার সময়, কেনা বেচা করার সময়, যখন আপনি হাটে যাবেন, কোনো কিছু বেচতে যাবেন, বেচার সময় বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে 1 কেজি জিনিসকে 800 গ্রাম মাপে দিয়ে দিবেন, ঠিক কিনা? 1 কেজি জিনিস ঠিক 1 কেজি জিনিসকে 800 গ্রাম দিয়ে দিবে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে। এর জন্য দেখবেন যে যারা ব্যবসায়ী বিসমিল্লাহ পাঠ করে না, যারা কম দিতে পারবো না, বিসমিল্লাহ বলে তো কম দেওয়া যাবে না। এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম বলে দাঁড়িয়ে শুরু করে দিবে। রহমত দিবে কে? ওই ব্যবসায় বরকত দিবে কে? আল্লাহ দিবে। যে ক্রয় করবে তারও আল্লাহ বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। চলার সময় হুসুর খেয়েছেন, নাম দিবেন কার? বাহনে উঠতেছেন, পশু পাখিতে উঠতেছেন, গাড়ি ঘোড়ায় উঠতেছেন, নাম দিবেন কার? মসজিদে ঢুকেছেন, বিসমিল্লাহ যারা পাঠ করে নাই এখন আমার সঙ্গে পাঠ করেন বিসমিল্লাহি আউয়ালাহু আখিরাহু। যারা মসজিদে প্রবেশ করেছেন বিসমিল্লাহ পাঠ করেন নাই, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু আদায় হয়ে গেছে। এরপরে বাথরুমে প্রবেশের সময় বিসমিল্লাহির রহমানির রহিম। যুদ্ধ শুরু করার সময় শত্রু দ্বারা আক্রান্ত হলে, ব্যথার স্থানে ঝাড়ফুঁক করতে গেলে, মৃত ব্যক্তিকে কবরে রাখতে গেলে এই বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা লাগে, ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে যত ভাষা আছে প্রত্যেকটা ভাষা লেখার আগে শুরু করে বাম দিক থেকে, ঠিক কিনা? আর একটা মাত্র ভাষা আছে পৃথিবীর ময়দানে, সেই ভাষাটা লিখতে গেলে ডান দিক থেকে শুরু করে, নাম কি? আরবি ভাষা, ঠিক কিনা? এই আরবি ভাষা লিখতে গেলে ডান দিক থেকে শুরু করে, যার কারণে বিশ্বনবী বললেন তোমরা ডান দিক থেকে হাঁটো। ডান দিকে হাঁটা কার সুন্নাহ? রাসূলের সুন্নাহ। কিন্তু বর্তমান সময়ে যদি আপনি ডান দিকে হাঁটতে যান, একেবারে ঘন্টাখানেকের মধ্যে মাইকে অ্যানাউন্স হয়ে যাবে মোহাম্মদ ব্যক্তি ইন্তিকাল করেছে, ঠিক কিনা? কারণ ডান দিকে হাঁটলে তো গাড়ি এসে আপনাকে চাপা দিয়ে দিবে। কারণ আমাদের সৃষ্টি বাম দিকে, কিন্তু রাসূলের সৃষ্টি কোন দিকে? ডান দিকে। সৌদি আরবে যারা যাবেন দেখবেন যে ডান দিক থেকে কিন্তু তারা যাতায়াত করে, ঠিক কিনা? ডান দিক থেকে। এই ডান দিকে যাতায়াত করা সুন্নাহ। আমাদের দেশে কি করে? জরিমানা ডেকে দেয়, 10,000 টাকা জরিমানা। আসলে জরিমানা তো আমারই করলো না, ওই সুন্নাহকে জরিমানা করেছে, ঠিক কিনা? আর এর জন্য কৈফিয়ত দেওয়া লাগবে যারা এই বাংলার জমিনে এই আইনকে যারা এই হাত দিয়ে রচনা করেছে, ঠিক কিনা? এটা মাথায় রাখা লাগবে। দ্বিতীয়, আল্লাহ রাসূল বললেন কোন মানুষ যদি আমার একটা সুন্নাহ, যে সুন্নাহটা কেউ পালন করে না, এমন একটা সুন্নাহকে কেউ যদি নিন্দা করে, তাহলে আমি রাসূল বললাম 100 গলা কাটা শহীদের সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দিব। কয়টা? 100 শহীদের সওয়াব আমলনামায় দিয়ে দিবে কেউ যদি একটা সুন্নাহ আজ পর্যন্ত পালন করতেছে না। মানুষ এই সুন্নাহটাকে যদি চিন্তা করে, এখন খুঁজে বের করেন তো এমন কি সুন্নাহ আছে যে সুন্নাহটা আজ পর্যন্ত এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়নি? দাড়ি তো অনেকেই রাখে, তার মানে এটা তো প্রতিষ্ঠিত আছে। বলেন, আমি যতটুকু জানি, একটু গভীর ভাবে চিন্তা করলে বুঝতে পারবেন এই বাংলাদেশ যেদিন থেকে প্রতিষ্ঠা হয়েছে 1971 সাল থেকে এ পর্যন্ত বিশ্বনবীর সুন্নাহ কোরআন ও তারিখ কিন্তু প্রতিষ্ঠা হয় না, দেখে না? একটু মাত্র দুঃখিত, এই সুন্নাহটা কেউ চায় না, চায় নাকি? বাংলার জমিনে এই রাসূলের এই কোরআন প্রতিষ্ঠিত হবে জমিনে। এই সুন্নাহটা যদি কেউ জিন্দা করতে পারে, রাসূলের হাদিস অনুযায়ী 100 গলা কাটা শহীদের সমান সওয়াব বাংলার আমলনামায় আল্লাহ পুশ করে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই চট করে যদি এই সওয়াবটা পেতে চান, তাহলে চট করে কিন্তু এই বাংলার জমিনে কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা করা লাগবে, ঠিক না? এই সুন্নাহটা প্রতিষ্ঠা করার জন্য একটু চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আসলে অনেক
প্রয়োজন। দেখেন এই বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার ফজিলত সব বিশ্বনবী ক্লাস নিচ্ছে কে ক্লাস নিচ্ছে? বিশ্বনবী। ছাত্র হয়েছেন আবু হুরায়রা। ছাত্রকে আবু হুরায়রা বর্ণনা করতেছেন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী আমারে ডেকে ডেকে বলল, আবু হুরায়রা শোনো, যখন তুমি ওযু করবা আর ওযু করার পূর্বে যদি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করো, যতক্ষণ পর্যন্ত ওযু শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তোমার আমলনামায় আল্লাহ সওয়াব লিখতে থাকবে। ও আবু হুরায়রা শোনো, তুমি যখন স্ত্রী সহবাস করবা, ক্লাস নিচ্ছে বিশ্বনবী, ছাত্র আবু হুরায়রা, তুমি যখন স্ত্রী সহবাস করবা তার পূর্বে যদি বিসমিল্লাহ বলো, এই বিসমিল্লাহর ফলে তোমার স্ত্রীর গর্ভে যে সন্তান বের হবে, এই সন্তানের নাক থেকে যত শ্বাস প্রশ্বাস বের হবে, এই সন্তান থেকে যত বংশধর বেরিয়ে যাবে, প্রত্যেকটা বংশধরের প্রত্যেকটা নাকের শ্বাস প্রশ্বাস যতদিন চলবে তোমার আমলনামায় আল্লাহ সওয়াব দিতে থাকবে। কত ফজিলত! বিসমিল্লাহ পাঠ করে স্ত্রী সহবাস করলে কত ফজিলত! কে বলেছেন? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেছেন, আবু হুরায়রা শোনো, তুমি যখন পশুর উপরে চড়বা, উঠে চড়বা, ঘোড়ায় চড়বা, তখন যদি বিসমিল্লাহ পাঠ করো, যতক্ষণ পর্যন্ত তুমি না নামবা ততক্ষণ পর্যন্ত তোমার আমলনামায় আল্লাহ সওয়াব দিতে থাকবে। ও আবু হুরায়রা শোনো, তুমি যখন যানবাহনে চড়বা, বাসটা, আমরা হয়তো কুষ্টিয়া থেকে ঢাকায় যাবো, কুষ্টিয়ায় এই বাসে ওঠার সময় যদি বলি বিসমিল্লাহির রহমানির রহিম, ঢাকায় না নামা পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামায় সওয়াব দিতে থাকবে। সুবহানাল্লাহিল আযীম। ও আবু হুরায়রা শোনো, নদী পারাপার হতেছ, নদী পারাপারের সময় নৌকায় ওঠার সময় যদি বিসমিল্লাহ পাঠ করো, এই নৌকা থেকে না নামা পর্যন্ত আল্লাহ তোমার আমলনামায় সওয়াব দিতে থাকবে। সুবহানাল্লাহিল আযীম। সুতরাং বিসমিল্লাহির রহমানির রহিমের ফজিলত কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়ে বর্ণনা করতে গেলে শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বিশ্বনবীর অন্তরের মধ্যে অনেক কষ্ট। আল্লাহ বললেন, নবী গো, আমি দাওয়াত দিলাম, আসেন আমার বাসায়, আপনি চলে আসেন। আল্লাহ রাসূলকে আল্লাহ নিজেই দাওয়াত দিতেছেন, নবী গো, আপনি চলে আসেন আমার বাসায়। আল্লাহর বাসা কোথায়? আল্লাহর বাসা কোথায়? আরশে আজিমে। আল্লাহর বাসা আরশে আজিমে। আল্লাহ ডাকতেছেন, নবী আসেন, আমি দাওয়াত দিলাম। নবী এবার যাবে, আল্লাহ বাহন পাঠায়া দিলেন ঘোড়া। ও নবী গো, ঘোড়াকে সরে আপনি আমার সাথে সাক্ষাৎ করেন, কারণ চারটা ঘটনা বিশ্বনবীর জীবনে ঘটেছে, কষ্ট পেয়েছে। খাদিজাতুল কুবরা ইন্তিকাল করেছেন, নবীজি কষ্ট পেয়েছেন। আবু তালিব মারা গেলেন, নবীজি কষ্ট পেলেন। তাইফের ময়দানে দিন প্রচার করতে গিয়ে নবীজি আবার রক্তাক্ত হয়ে গেলেন। 3টা বছর বিশ্বনবীকে কারাগারের মধ্যে জেল খাটানো হয়েছিল। নবীজি আমার 4টা কষ্ট পাওয়ার পর আল্লাহ ডাক দিলেন, নবী আপনার কষ্ট লাঘব করব। আল্লাহর কাছে সাক্ষাৎ করতে গেলেন। বিশ্বনবী গেলেন মিরাজে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, দুঃখ ভোলার জন্য। আল্লাহ বললেন, নবীকে আমার জাহান্নাম দেখাও, জান্নাত দেখাও। বিশ্বনবী জাহান্নাম দেখলেন, জান্নাতের মধ্যে ঢুকলেন। জান্নাতের মধ্যে ঘুরতে ঘুরতে 4টা নহর দেখতে পেলেন। কয়টা? মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। আল্লাহ বললেন সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা মুহাম্মদের 15 নম্বর আয়াত। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমান মুত্তাকিদের যে আমি জান্নাত দিব তার দৃষ্টান্ত হলো ফিহা আনহারু মিন মাইন গায়রা আসিন, একটা ঝর্ণা থাকবে, পানির ঝর্ণা। ওয়া আনহারু মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, আরেকটা ঝর্ণা থাকবে, সেটা হলো দুধের ঝর্ণা। আরেকটা ঝর্ণা ওয়া আনহারু মিন খামরিন লাযযাতিল লিশারিবিন, একটা হলো মদের ঝর্ণা। আরেকটা ঝর্ণার নাম আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে দেখালেন, ওয়া আনহারু মিন আসালিন মুসাফফা, আরেকটা ঝর্ণা তিনি দেখালেন, সেটা হলো মধুর ঝর্ণা। এই 4টা ঝর্ণা দেখে জিবরিলকে জিজ্ঞেস করলেন, জিবরিল ভাই, এই ঝর্ণাটা কোথায় থেকে প্রবাহিত হচ্ছে?
জিবরিল বলল, নবীজি আমি জানি না। হঠাৎ করে একটা ফেরেশতা অবতীর্ণ হয়ে গেল, ও নবী আমার সঙ্গে চলুন, আমি আপনাকে এটা দেখাবো, এই ঝর্ণাটা দেখাবো কোথায় থেকে প্রবাহিত হচ্ছে। নবীজির সঙ্গে ফেরেশতা চলতে থাকলেন। এরপরে নবীজি দেখতে পেলেন একটা বিল্ডিং, আর বিল্ডিংটা একটা গাছের নিচে বিল্ডিংটা স্থাপিত, আর বিল্ডিং এর তলদেশ দিয়ে চারটা ঝর্ণা প্রবাহিত হচ্ছে। এই ঝর্ণা কিন্তু প্রশান্ত মহাসাগর নয়, আটলান্টিক মহাসাগর নয়, তার চেয়েও বিশাল আকারের ঝর্ণা। বিশ্বনবী বললেন, ও ফেরেশতা আমি তো ঘরের মধ্যে ঢুকতে চাই, কিন্তু ঘরের ভিতরে দেখলেন দরজা দেওয়ার একটা তালা ঝুলানো আছে। আল্লাহ রাসূল বললেন, ও ফেরেশতা আমি তো ঘরে ঢুকতে চাই, কোথায় থেকে ঝর্ণাটা আসতেছে দেখতে চাই। ও আল্লাহ রাসূল শোনেন, এই দরজা আমার খোলার সাধ্য নাই, আমি তো পারবো না, কিন্তু চাবি তো আপনার হাতে। বিশ্বনবী বললেন, তাহলে বলো। আল্লাহ রাসূলকে শেখানো হলো, রাসূল আপনি যদি পাঠ করেন বিসমিল্লাহির রহমানির রহিম, নবীজি পাঠ করলেন, তালা স্পর্শ করলেন, তালা খুলে গেল। ভিতরে ঢুকলেন, ঘরের ভিতরে ঢুকে দেখলেন চারটা প্রকোষ্ঠ, চারটা খুঁটি, প্রত্যেকটা খুঁটিতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আর প্রত্যেকটা খুঁটি থেকে চার ধরনের নহর প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ বলে। প্রত্যেকটা খুঁটি বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। এই বিসমির মিম থেকে তৈরি হয়েছে একটা পানির ঝর্ণা। দ্বিতীয় খুঁটিতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ, এই আল্লাহর হাত থেকে তৈরি হয়েছে আরেকটা ওই দুধের ঝর্ণা। তিন নাম্বার খুঁটির গায়ে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, এর মধ্যে আর রহমান আর রহমানের মিম থেকে তৈরি হয়েছে একটা ঝর্ণা, ওই ঝর্ণাটার নাম হলো মদের ঝর্ণা। আর চতুর্থ ঝর্ণা দেখলেন বিশ্বনবী 4 নম্বর খুঁটির গায়ে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহিম শব্দের মিম থেকে তৈরি হয়েছে ওই মধুর ঝর্ণাটা। সুবহানাল্লাহ। হঠাৎ করে একটা শব্দ বের হয়ে আসলো, ও আমার মাহবুব, আমার নবী, আপনার উম্মতের মধ্যে যে মানুষগুলো মহব্বতের সঙ্গে মিন কলবি, এই অন্তঃকরণ দিয়ে পাঠ করবে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ বলেন এই চারটা ঝর্ণা আমি কার জন্য অধিকার করে দিব। খুশি না, খুশি হলে এরকম শব্দ হয়, মানে সুবহানাল্লাহ শব্দটা এখানেও বান্দা এসেছে, এই মসজিদে এসেছেন আল্লাহর গুণগান করার জন্য, তার একটা বার জবানটা খুলে দিয়ে বলে না সুবহানাল্লাহ। না সেন গ্রামের মানুষেরা, আমার মা বোনেরা কি খাওয়া দাওয়া করে দেয় না, খাওয়া দাওয়া করে আসেন না, আর সবার বাসায় যেতে পারলে বুঝতে পারতাম, জিজ্ঞেস করতাম মা বোনদেরকে যে খাওয়া দাওয়া করে কি পাঠিয়ে দেন না এই জুম্মার দিনে। আমি এত কথা বলতেছি, মাইকও যেমন সাউন্ড বক্সও তেমন, কণ্ঠ তোমার থেকে যাচ্ছে। যাই হোক, তো আলহামদুলিল্লাহ উৎসাহ দিবেন, নাহলে কিন্তু ইমাম হারায় যাবে। এই গত কয়েকদিন আগে গেছিলাম একদিকে আলোচনা করতে, জানেন, আলোচনা করতে গিয়ে তাফসীর ওখানে প্রত্যেক মঙ্গলবারে তাফসীর হয়। তাফসীর শেষ করে আমার বলতেছে, হুজুর জুম্মা কোথায় পড়ান? আমি বললাম সেন গ্রামে পড়ায়। বলছে, হুজুর কত দূর যান? আমার এখানে বিশাল মসজিদ, 2 তলা মসজিদ, এই মসজিদে প্রায় ডবল হবে, মাইশিলিয়া গ্রামে। বলছে, হুজুর এখানে চলে আসা লাগবে, আপনার সকল রকম সুবিধা, টাকার দিক দিয়ে বলে এখানে ঈদের নামাজ পড়ানো সব কিছু সুযোগ সুবিধা আছে। আর বললেন না, সেন গ্রামের মানুষ আমরা মেরে ফেলবে, কারণ আমার আব্দুল সামাদ ভাই, আমার ওই যে খুরশিদ ভাই, আমার যে মুয়াজ্জিন, এই মানুষগুলো আরো তো আপনার মুসল্লিরা সবাই আছে, এত ভালোবাসা আমার সেখানে পাই। তো বললো, হুজুর তারপরে মাথায় রাখেন, তারপর তো মাথায় রাখেন, দেখেন এটা সম্ভব না, কারণ আমার এই মুসল্লিগুলো আমার খুব ভালোবাসে, মানে আলহামদুলিল্লাহ আমি এখানে অনেক তৃপ্তি ভালোবাসা পাই। আমি তো দুলাভাইকে খুঁজতেছি, কিন্তু আজকে পেয়েছি আলহামদুলিল্লাহ, আর কথাও আছে, আমি দোয়া করব ইনশাআল্লাহ। দেখেন এই বিসমিল্লাহির রহমানির রহিম, এই পাঠের যে ফজিলত কত, এটা বর্ণনা করতে গেলে আরো 2 ঘন্টা সময় লাগবে, এখানে শেষ করলাম। তবে আর শেষ করা, এই বিসমিল্লাহির রহমানির রহিম ফিরআউন নিজেও কিন্তু তার ঘরে লিখেছিল, স্বয়ং ফিরআউন নিজের ঘরে লিখেছিল। যখন মুসা আলাইহিস সালামকে পাঠালেন যে ফিরআউনকে দাওয়াত দাও, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরআউন তো সীমালঙ্ঘন করেছে, যাও ফিরআউনকে দাওয়াত দাও। মুসা গিয়ে হার মেনে
ধ্বংস করে দেন। আল্লাহ তো ধ্বংস হবে না, কারণ ঘরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো কাজে ফেরাউনকে বার করতে হবে, ওই ঘর থেকে বের করে আনতে পারলে ওরা ধ্বংস করতে পারবো। মুসা আলাইহিস সালাম যখন ওই যে লোহিত সাগরের পাড়ে যখন অল্প সংখ্যক সাহাবীকে নিয়ে তার সমর্থনকারীকে নিয়ে যখন দিনের দাওয়াত দিছিলেন, এমন সময় ফেরাউন তিন দিক থেকে ধাওয়া করলেন। কয় দিক থেকে? তিন দিক থেকে ধাওয়া করলেন। আল্লাহ বললেন মুসা এখনই সময় এটা ধ্বংস করার জন্য যা, কি করলাম? ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহর, এই যে সাগর আমি রাস্তা করে দিলাম, তাড়াতাড়ি চলে আয়, এই ডাঙ্গায় চলে আয়, কিনারায় চলে আয়, কিনারায় চলে আয়। তো ওয়ামজাইনাহু, আল্লাহ তাদেরকে মুক্ত করলো। ওয়াদরাবনা আলা ফিরআউন, আর ফিরআউনের গোষ্ঠী সহ ওই সাগরের মধ্যে চুবায়া চুবায়া ধ্বংস করলো। ওয়ান্তুম তানজিরুন, আল্লাহ বলেন মুসা তার সমর্থনরা তাকিয়ে তাকিয়ে সেই দিন দেখেছিল। আমরা গণভবনে তাকিয়ে তাকিয়ে দেখেছি কিভাবে এই জালিম যেতে হয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই সুযোগ তৈরি করে দিক যেন আমরা বেশি বেশি করে এই বিসমিল্লাহির রহমানির